मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा वंद दिगर कार नदारे। मायूस न हूँ अहल ज़मी अपनी ख़ता से, मायूस न हूँ अहल ज़मी अपनी ख़ता से, तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से, तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से। ऐ खासा ये खासान रसूल वक़्त दुआ है, ऐ खासा ये खासान रसूल वक़्त दुआ है। उम्मत पर तेरे आका अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा दीन है तू मुस्तवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तवी है। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहि अल्लज़ीना इस्तफ़ा, अम्मा बअद, फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम, बिस्मिल्लाहिर रहमानिर रहीम। वक़ाल सय्यदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मन अहया सुन्नती फ़क़द अहब्बनी, वमन अहब्बनी कान मई फ़िल जन्नह। वक़ाल सय्यदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, मन अहब्ब सुन्नती फ़क़द अहब्बनी, वमन अहब्बनी कान मई फ़िल जन्नह। औ कमा क़ाल नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। माठे मयदाने যারা আমরা অবস্থান করতেছি, মুহাব্বতের সহিত কয়েকবার দরুদ শরীফ পাঠ করি। দরুদ শরীফের জগতে যে দরুদ শরীফ আমরা নামাজের ভিতরেও পড়তে পারি এবং নামাজের বাহিরেও পড়তে পারি, সেই দরুদ শরীফ আমরা সকলে একবার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম, ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد। সকলে আমার মুখে মুখে পাঠ করুন। বলুন, একটা দরুদ শরীফের কথা বলবো, যে দরুদ শরীফের উপর আমল করলে কাল রোজ হাসরে কিয়ামতের ময়দানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উম্মতের জন্য সুপারিশ করবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আনজিলহুল মাকআদাল মুকাররাব ইনদাকা ইয়াউমাল কিয়ামাহ। আরেকটা দরুদ শরীফ আমার মুখে মুখে পাঠ করুন, যেটা একবার পাঠ করলে 70 জন ফেরেশতা ওই দরুদ পাঠকারীর
জন্যে তার আমলনামায় 1000 দিন পর্যন্ত শুধু সওয়াব লিখতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলু, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খাইরিল খালকি কুল্লিহিম। এ সাআদত বজুর বাজুনিস তানা বখশদ খুদায়ে বখশিন্দা, দাদ হকরা काबिलियत शर्त नीस बल्कि शर्त काबिलियत दादे उस। मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, मा दर्द जहाँ गैर खुदा यार नदारे, जुज़ याद खुदा वंद दिगर कार नदारे। मायूस न हो अहल ज़मी अपनी ख़ता से, मायूस न हो अहल ज़मी अपनी ख़ता से, तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से, तक़दीर बदल जाती है मुज़तर की दुआ से। ऐ ख़ासा ये ख़ासान रसूल वक़्त दुआ है, ऐ ख़ासा ये ख़ासान रसूल वक़्त दुआ है। उम्मत पर तेरे आका अजब वक़्त पड़ा है, जो दीन बड़ी शान से निकला था वतन से, जो दीन बड़ी शान से निकला था वतन से, परदेस में वो आज गरीबुल गुरबा है, परदेस में वो आज गरीबुल गुरबा है। बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है, बाजू तेरा तौहीद की कुव्वत से कवी है। इस्लाम तेरा दीन है तू मुस्तवी है, इस्लाम तेरा दीन है तू मुस्तवी है। চট্টগ্রাম বন্দর নগরী প্রাচীনতম দ্বীনি শিক্ষা নিকেতন আল জামিয়াতুল ইসলামিয়া ওয়া দারুল ইতামা প্রকাশ ফিরোজ শাহ বড় মাদ্রাসার আজকের দস্তরবন্দি ও বার্ষিক মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব এবং উপস্থিত আছেন অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক, বাংলাদেশের অন্যতম মুরব্বী, বাংলাদেশ হেফাজতে ইসলামের সম্মানিত নায়েব আমির, বিশিষ্ট আলেমে দ্বীন, পীরে তরিকত, रहनुमाए शरीयत हाफिज मौलाना ताजुल इस्लाम प्रकाश बड़ो हुजूर साहेब दामत बरकतहुमुल आलिया, उपस्थित दीगर मुहतरमीनिल मकाम वाजिबुल एहतराम हजरत उलमाए किराम, প্যান্ডেলের নিচে উপবিষ্ট চট্টগ্রামের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত আমার ধর্মপ্রাণ ইমানদার নেককার দিনদার সুপ্রিয় মুসলিম তৌহিদি জনতা, মুরব্বী সমাজ, যুব সমাজ, সমবয়সী ভাইয়েরা, বাসা বাড়িতে পর্দার আড়ালে ওয়াজ নসিহত শ্রবণকারিনী আমার পর্দানসীন মা ও বোনেরা, আমি অদম সর্বপ্রথম সেই মহামুনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতেছি, যিনি আমাকে আপনাদেরকে অত্যন্ত দয়া মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাকের এই সৃষ্টি জগতে সর্বশ্রেষ্ঠ জাতি তথা মানব জাতি হিসেবে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। সাথে সাথে ঈমান ও ইসলামের মতো মহান গুরুত্বপূর্ণ নিয়ামত দান করে মুমিন মুসলমান বানাইয়া আজকের
বার্ষিক মাহফিলে কিছুক্ষণ সময় ব্যয় করে হক্কানি রব্বানি উলামা ইকরামের সোহবতে বসে নেকির ফাল্লা, আমলের ফাল্লা, সওয়াবের ফাল্লাকে ভারী করার জন্যে, নিজেকে ধন্য করার জন্যে হাজারো লক্ষ কোটি বান্দাগণ থেকে মহান রব্বুল ইজ্জত যাচাই বাছাই করে মুহাব্বত করে আজকের এই মাহফিলে আসার বসার সুযোগ এবং তৌফিক দান করলেন। সকলে সে মহামুনিবের দরবারে সন্তুষ্টির উদ্দেশ্যে, সে মহামুনিবকে রাজি খুশি করার উদ্দেশ্যে একবার উঁচু আওয়াজে, উচ্চ স্বরে, জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। এতগুলা মানুষের কালিমাতুশ শুকরের আওয়াজ হক আদায় হয়নি। পুনরায় অনুরোধ করব, জোরে সুরে আমার আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে একটু বড় আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত নিয়ামত কার? আমরা গুণগান গাইব কার? নিয়ামত যার, গুণগান তার। আওয়াজ দিয়ে বলতে হবে, নিয়ামত যার, গুণগান তার। আমি আপনার সৃষ্টিকর্তাকে, সব কিছুর সৃষ্টিকর্তাকে, সব জগতের স্রষ্টাকে, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। বলেন আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, আল্লাহ আমার রব। আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান। মোহব্বতে জোরে সুরে বলেন আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান, আল্লাহ রহমান, আল্লাহ মেহেরবান। আল্লাহ আল্লাহ, 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 আল্লাহ আল্লাহ। সব জগতের স্রষ্টা তুমি, তুমি দয়াবান। তোমার তরে লুটিয়ে দি আমার দেহ প্রাণ। তোমার সৃষ্টি জমিন আসমান, সৃষ্টি পশু পাখি, তাই তো তোমায় রাতে দিনে আমরা এতই ডাকি। তোমার সৃষ্টি অতল সাগর, সৃষ্টি বায়ু পানি, এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি। এসব দেখে তোমার প্রতি আমরা ঈমান আনি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজরিন, সংক্ষিপ্ত সময়ে নির্ধারিত বিষয়কে সামনে রেখে আলোকপাত করার জন্য চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। আপনারা অবশ্যই অবগত আছেন, বেশ আর কম সবাই জানেন, উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করার সময় এই আরবি খুতবাটা প্রথমে পাঠ করেন। খুতবার শুরুতে কি বলেন? আলহামদুলিল্লাহ, অথবা নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। কথা বলেন ঠিক কিনা? প্রতিদিন শুনতে পারল তো নিয়ামত। আমরা যারা জুমার নামাজ পড়ার জন্য জুমা মসজিদে তাশরীফ রাখি, সেই জুমা মসজিদে নামাজের পূর্বে খতিব সাহেব খুতবা প্রদান করেন আরবিতে নাকি বাংলাতে? একটু আওয়াজ দিয়ে বলুন না। আপনাদের ফিরোজ শাহ বড় মাদ্রাসা কি বাংলাতে খুতবা প্রদান করা হয়?
নাকি আরবিতে? আরবিতে। দুই ঈদের নামাজের পরে আরবিতে খুতবা প্রদান করা হয়, বাংলাতে নয়, ইংরেজিতে নয়, বরং আরবিতেই খুতবা পাঠ করা হয়। কথা বলেন ঠিক কিনা? জুমার নামাজের পূর্বে, ঈদের নামাজের পরে এবং বিভিন্ন ওয়াজ মাহফিল করার পূর্বে, ওয়াজ করার শুরুতে আরবিতে খুতবা পাঠ করা, এটা খুতবায়ে মাসনুনা তথা সুন্নাত। বলেন আল্লাহু আকবার। আরবিতে খুতবা পাঠ করা, আপনাদের ভাষায় বলেন, সহজ ভাষায় বলেন, খুতবায়ে মাসনুনা না বলে আপনারা বলবেন সুন্নাত। বলেন সুন্নাত। সুন্নাত নামটা যেন মিষ্টি মিষ্টি, মধুর যেন লাগে, মাধুর্যথা, সুন্দর লাগে, শ্রুতি মধুর। কথা বলেন ঠিক কিনা? কারণ সুন্নাত বলার সাথে সাথে প্রতিটা উম্মতে মুহাম্মাদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অন্তরে প্রেরণা, সেই জাগরণ, সেই অনুভূতি সৃষ্টি হয় যে আমার আপনার প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আরবিতে খুতবা পাঠ করা, আপনাদের ভাষায় বলেন না, জোরে সোরে বড় আওয়াজে বলুন না, সুন্নাত। সুন্নাত কাকে বলে আজকে আমরা ইসলামের পরিবেশায় জানার জন্য চেষ্টা করব। সুন্নাত কাকে বলা হয়? এইদিকে একটু হচ্ছে, বন্ধ করুন তো, আওয়াজ হচ্ছে। সুন্নাত বলা হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা করেছেন অথবা যেটা করতে বলেছেন, অথবা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আনহুম আজমাইনকে করতে দেখে সমর্থন দিয়েছেন, এই তিনটা জিনিসকে সুন্নাত বলা হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। সুন্নাত কাকে বলা হয়? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, খাস সমর্থন, তিনটা জিনিসকে কি বলা হয়? সুন্নাত বলা হয়। এই সুন্নতের উপর যারা আমল করে তাকে সুন্নি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের উপর যে বা যারা আমল করে তাকে কি বলা হয়? একটু আওয়াজ দিয়ে বলুন না, সুন্নি বলা হয়। আমরা কি সুন্নি হতে চাই না? যে যে কাজ করে তাকে সেই কাজের উপাধি দেওয়া হয়। চুরি করলে চোর বলা হয়, ডাকাতি করলে ডাকাত বলা হয়, সন্ত্রাসী করলে সন্ত্রাস বলা হয়। ঠিক তেমনি ভাবে আসল লাইনে, পজিটিভ লাইনে, সুন্দর লাইনে আসুন। ইবাদতকারীকে, যিনি ইবাদত করেন তাকে আবিদ বলা হয়, যিনি তেলাওয়াত করেন তাকে তালি বা কারি সাহেব বলা হয়, যিনি ওয়াজ করেন তাকে ওয়াইজ বলা হয়। ঠিক তেমনি ভাবে যিনি সুন্নতের উপর আমল করবে তাকেই সুন্নি বলা হয়। কথা বলেন ঠিক কিনা? সুন্নতের উপকারিতা, সুন্নতের লাভ আছে না নাই? সুন্নতের এক নাম্বার লাভ হচ্ছে সুন্নতের বিনিময়ে আল্লাহ সওয়াব দান করেন। সুবহানাল্লাহ বলেন। সুন্নতের দ্বিতীয় নম্বর বিনিময়, সুন্নতের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অর্জন করা যায়। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। এটা কি বড় লাভ নয় কি? এটা কি বড় অর্জন নয় কি? নবীর ভালোবাসা বড় অর্জন নাকি ছোট অর্জন? বড় অর্জন। ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু أنه سمع النبي صلى الله عليه وسلم يقول من أحيا سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. صحابي رسول حضرت আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমার যে উম্মত আমার সুন্নতকে জিন্দা করবে, আমার সুন্নতের উপর আমল করবে, সেই উম্মত আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। যে উম্মত আমি নবীকে ভালোবাসলো, যে উম্মত আমি নবীকে ভালোবাসবে, সে আমার সাথে বেহেশতে থাকতে পারবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা কি বড় নিয়ামত নয় কি? আমরা সেই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই হাত উঠায় বলেন আল্লাহু আকবার। বলেন নবীর সাথে থাকতে চাই, নবীর সুন্নত মানতে চাই। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। নবীর ঘোষণা মানি কি মানি না? যারা নবীর ঘোষণা মানে না তারা কারা? আবু জেহেলের দল। কথা বলেন ঠিক কি না? আর যারা নবীর কথা মানে তারা আবু বকর সিদ্দিকের দল। কথা বলেন ঠিক কি না? নবীর কথা মানে যারা হবে জান্নাতি, না মানিয়া আবু জেহেল হইল দোজখী। নবীর কথা মানেন যারা হবে জান্নাতি, না মানিয়া আবু লাহাব হইল দোজখী। কথা বলেন ঠিক কি না? আমার মুসলমান ভাইয়েরা, নবীর কথা যদি মানতে পারেন, নবীর কথা যদি সঠিকভাবে মেনে নিতে পারেন, নবীর সুন্নত মতো যদি জীবন যাপন করতে পারেন, রাসূল বলেন তার অন্তরে প্রকৃতপক্ষে আমি নবীর ভালোবাসা আছে। যার অন্তরে আমি নবীর ভালোবাসা আছে, সেই উম্মত আমি নবীর সঙ্গেই বেহেশতে বসবাস করতে পারবে। সুবহানাল্লাহ। নকশ কদম নবী के है जन्नत के रास्ते, नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते है सुन्नत के रास्ते, अल्लाह से मिलाते है सुन्नत के रास्ते। बोलें अल्लाहु আকবার। আমার মুসলমান ভাইয়েরা, সুন্নত এমন গুরুত্বপূর্ণ আমল, যারা সুন্নত অ্যাভয়েড করবে, যারা সুন্নতকে পাত্তা দিবে না, যারা সুন্নতকে গুরুত্ব দিবে না, সে হাইওয়ানের সেই নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? এমনি স্লোগান, ভালোবাসার স্লোগান দিলে সে নবী প্রেমিক হতে পারে না। নবী প্রেমিক হবার জন্য নবীর সুন্নতের উপরে আমল করতে হবে। কথা বলেন ঠিক না? অনেকে নবীর সুন্নতের কথা বললে উঠে যায়, নবীর সুন্নতের কথা বললে পছন্দ করে না। শুধু খানার কথা বললে ভালো লাগে, মেজবানের কথা বললে ভালো লাগে, আয়োজনের কথা বললে ভালো লাগে, স্লোগানের কথা বললে ভালো লাগে। সুন্নতের উপর যখন আমল করার জন্য বলা হয়, তখন তাদের চেহারা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান খবরদার খবরদার, সুন্নত এমন দামি জিনিস। আপনি যদি সত্যিকারের নবী প্রেমিক হতে চান, রাসূল প্রেমিক হতে চান, সুন্নতের বিকল্প হতে পারে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুন। বলেন আমিন। আমরা সেই নবীর ভালোবাসা পেতে চাই কি চাই না? নবীর ভালোবাসা পেতে হলে তার প্রমাণ হবে নবীর সুন্নত অনুযায়ী আমল করতে হবে, নবীর সুন্নতের উপর আমল করতে হবে। ওয়াদা করেন ইনশাআল্লাহ। নবীর ভালোবাসার ফলাফল আছে না নাই? নবীকে ভালোবাসলে তার নতিজা, তার ফলাফল, তার রেজাল্ট ভালো না মন্দ? ভালো। দেখেন সামান্য একটা খেজুর গাছ, সামান্য একটা খেজুর গাছ মসজিদে নববীতে মদিনাতুল মুনাওয়ারায়, মনোযোগ দিয়ে, মনোযোগ, এদিক সেদিক তাকাবেন না, মনোযোগ। মদিনার মসজিদে নববীতে যখন মিম্বার তৈরি করা হয়নি, দয়াল নবী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা একটা খেজুর গাছের সাথে, খেজুর গাছের শিকড়ের সাথে, খুঁটির সাথে হেলান দিয়া খুতবা প্রদান করতেন। আল্লাহু আকবার। খেজুর গাছের খুঁটির সাথে হেলান দিয়া কি প্রদান করতেন? খুতবা প্রদান করতেন। একদিন, একবার, দুইবার নয়, একাধিকবার, অনেকবার। খেজুর গাছের সাথে দয়াল নবী, মাহবুব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিট মুবারক, শরীর মুবারক
দেহ মুবারক যে সঙ্গে স্পর্শ হয়েছে, ও খেজুর গাছ কতই না ভাগ্যবান, কতই না সৌভাগ্যবান। যখন মসজিদে নববীতে মিম্বার তৈরি করা হলো, যেই মাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে আরোহণ করে খুতবা দেওয়া শুরু করবেন, আগের খেজুর গাছের খুঁটিকে যখন বাদ দিয়া মিম্বরে আরোহণ করলেন, তাশরিফ নিলেন, খুতবা যেই মাত্র শুরু করবেন, সেই মুহূর্তে দেখা গেল, অনুভব হলো, অনুভূতি হলো, গোটা মসজিদে নববীতে কান্নার আওয়াজ শুরু হয়ে গেল। আল্লাহু আকবার। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, কি আমার আবু বকর কি কান্না করতেছে, কি আমার উমর কি কান্না করতেছে, কি আমার উসমান কি কান্না করতেছে। দেখলেন নাই, আবু বকর কাঁদে না, উমরও কাঁদে না, উসমানও কাঁদে না, কাঁদে খেজুর গাছ। খেজুর গাছ সম্পূর্ণ ভিজে গেল, ঝর ঝর করে পানি ঝরতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা বন্ধ করে তাড়াতাড়ি সেই খেজুর গাছের পাশে গেলেন। ও খেজুর গাছ, কান্না কেন করতেছো, তোমার কান্না কেন? খেজুর গাছ বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সংস্পর্শে, আপনার স্পষ্টতার কারণে আমি ভাগ্যবান ছিলাম। আজ আমি আপনাকে হারাইয়া এতিম হয়ে গেলাম, আমি কি যেন বঞ্চিত হয়ে গেলাম, কি যেন বরকত থেকে মাহরুম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ভালো লাগে না, মনে চায় আমি যেন মাটির ভিতরে ঢুকে যাই। আল্লাহু আকবার। নকশে কদম নবী কে है जन्नत के रास्ते, अल्लाह से मिलाते है सुन्नत के रास्ते। আল্লাহ তাআলা যদি চাই গাছের দ্বারা কথা বলাইতে পারেন কি পারেন না? সে আল্লাহ পাকের ক্ষমতা আছে না নাই? গাছ নবীর সাথে কথা বলেছে, পাথর নবীর সাথে কথা বলেছে, গাছ বাস নবীর সাথে কথা বলেছে, পশু পাখি নবীর সাথে কথা বলেছে, বনের হরিণ নবীর সাথে কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। সেই নবীকে আমরা মোহাব্বত করি কি করি না? সেই নবীর মোহাব্বত আর ভালোবাসার প্রমাণ কি? নবীর আদর্শকে গ্রহণ করা, নবীর আদর্শ অনুযায়ী জীবনকে গঠন করা, নবীর সুন্নতের উপর আমল করা। কথা বলেন ঠিক কিনা? গাছে শুধু নবীর সাথে কথা বলেছেন, শুধু তাই নয়, অনেক আল্লাহর ওলিদের সাথেও গাছ কথা বলেছেন। সময় যেহেতু সংক্ষেপ, সেজন্য আমি দীর্ঘায়িত করব না। আমার পরের আলোচক চলে আসছেন, সেজন্য তোর সেদিকে যাওয়া যাচ্ছে না। শেষবারের মতো সকলকে অনুরোধ করব, আমরা যদি নবীর ভালোবাসা চাই, নবীর ভালোবাসার এক নম্বর প্রমাণ হচ্ছে সুন্নতের উপর আমল করতে হবে। সকলে ওয়াদা করেন, যতদিন বাঁচব, যতদিন হায়াত থাকবে, যতদিন আমি জীবিত থাকব, যতদিন আমি আমল করব, নবীর সুন্নত অনুযায়ী আমল করব। ওয়াদা করেন ইনশাআল্লাহ। আমরা নবীর প্রেম, নবীর মোহাব্বত চাই কি চাই না? নবীর ভালোবাসা চাই কি চাই না? নবীর ভালোবাসার এক নম্বর রাস্তা, এক নম্বর পদ্ধতি হচ্ছে সুন্নতের উপর আমল করা, নবীর সুন্নতকে ভালোবাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, ছোট বড়, যুবক বৃদ্ধ, সুস্থ অসুস্থ, ধনী গরিব, নারী পুরুষ, সমস্ত মুসলিম উম্মাহকে, মুসলিম উম্মার প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা সদস্যকে আমার আপনার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইইউবি মিডিয়া